না ধরো তো, কাল আমার জন্মদিন, এই টাকা দিয়ে তুমি আমার জন্মদিন পালনের ব্যবস্থা করো, আর তোমার মন যা চায় তাই আমাকে দিও। বিপ্লব, কেন তুই মা বাবার সাথে দুর্ব্যবহার করিস? কেন বুঝতে পারিস না ভাই? আরে মা বাবা গুরুজন, সন্তানের দুর্ব্যবহারে তারা দুঃখ পান। দুঃখ ওরা পায় না বাবু, দুঃখ পাই আমি। যখন দেখি তোমাকে নিজের বাবার সামনে পর্দার আড়ালে ঘুমটা দিয়ে থাকতে হয়, আর তখনই আমার মাথা ঠিক থাকে না। ওরা ওরা তোমাকে সারা জীবন কি দিয়েছে বাবু? দুঃখ, কষ্ট আর লাঞ্ছনা ছাড়া। বিপ্লব, হ্যাঁ বাবু, তুমি নীরবে সব সহ্য করে গেছো। লোকচক্ষুর আড়ালে কেঁদে কেঁদে বুকের ভেতর কান্নার পাহাড় করে তুলেছো। সেই কান্নার রোল ওরা কেউ শুনতে না পেলেও আমি পাই বাবু, কারণ কারণ আমি যে তোমার ভাই। বিপ্লব, চুপ কর ভাই, চুপ কর। কেন বাবু, কি অন্যায়, কি দোষ তোমার? হ্যাঁ, তোমার দোষ এই যে তুমি এই ঘরে জন্মেছো, তোমার দোষ এই যে তুমি জন্মের সময় মাকে হারিয়েছো, তোমার দোষ এই যে বাবার অবজ্ঞা, অবহেলা আর সৎ মায়ের অত্যাচার, নির্যাতন নীরবে সহ্য করেছো। কোনদিন প্রতিবাদ করনি? না বাবু না, এ সহ্য করার নয়। তুমি এবারে চাকরানি নাও, তুমি এবারে মেয়ে। হ্যাঁ, আমি এবারেরই মেয়ে, আর মেয়েদের ধর্মই হলো সহনশীলতা। বিপ্লব, তুই তো জানিস না আমার কপালে কি লেখা আছে। তাই বলছি ভাই, মা বাবার সাথে এ ধরনের ব্যবহার করা উচিত হয়নি তোর। হাজার হোক, তারা তো আমাদেরই মা বাবা, আমাদের মুরব্বী। বাহ, খুব সুন্দর তো। এই যে বাবু, তাড়াতাড়ি কেক কাটতে হবে, জলদি এসো। এত ব্যস্ততা কেন? কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, না না, এমনিতে দরকার ছিল বাবু। আচ্ছা, এটা কে? কে? আমারও তো একই প্রশ্ন, তুই চিনতে পারছিস না? মানে আমি তো জানি না, আমি এর আগে কখনো একে দেখিনি। তুমি কোথায় পেলে? তুই চিনতে পারছিস না, তাহলে তোর বইয়ের ভেতর এলো কি করে? ঠিক আছে, এটা ছিঁড়েই ফেলে দে। বাবু শোন, ছবিটা ছেঁড়া বা ফেলে দেওয়ার কি দরকার? একটা ছবি তো, তাছাড়া ছবিটা দেখতে এমন খারাপ নাকি? এবার না সোজা পথে এসেছিস। বল, আমার সাথে কবে পরিচয় করিয়ে দিবি? আর একটু হয়ে গেলে তোমার সামনে নিয়ে আসবো। বুবু, জলদি করো না। ঠিক আছে, চল। ওকে, নে ধর ধর। হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমাকে কি দেবে বুবু? আরে দেবো, তোর বুবুর 2 হাত শূন্য হতে পারে, কিন্তু মনটা পূর্ণ। তাই? দেখি হাতটা কি? আবার হাত দিয়ে কি করবে? আরে দেখি না। সারা জীবন ভর যে ভাইকে এত আদর ভালোবাসা দিলি, সে ভাই তোকে কিছুই দিতে পারেনি বুবু। কে বলে দিসনি? তুই আমাকে যা দিয়েছিস, দুনিয়ার প্রতিটি ভাই যদি বোনদের তা দিতে পারত, তবে পৃথিবীর সব বোনেরাই সুখী হতো। নে ভাই, কেক খা, আমি দোয়া করি। বিপ্লব, এসব কি হচ্ছে? এই অভাগী ছায়া যার উপর পড়বে সে ধ্বংস হয়ে যাবে। তুই এই সর্বনাশীর হাতে কেক খাচ্ছিস? এই এই অলক্ষী, এখন দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? যা যা কে মা। হ্যাঁ, বিপ্লব, আমি তোর মা, আমি তোর মঙ্গল চাই। আর যদি তুই ওর হাতে কেক খেতিস তাহলে অনাথ হয়ে যেতি। অনাথ তো তুমি আমাকে করতে যাচ্ছ মা, আমার বোনের উপর হাত তুলে। আরে জন্মদিনের কেক বোনের হাতে খেলে সেই কেক ভাইয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে। আমাদের ভাই বোনের স্নেহ, মমতার ভালোবাসা তোমার কাছে যদি ভালো না লাগে, তুমি যেতে পারো মা।
তুই এই সৎ বোনের জন্য আপন মাকে অপমান করছিস? সৎ আর আপনের বিভেদ তুমি টানতে পারো মা, কিন্তু আমি তা পারি না। কারণ বুবু আর আমার দেহে একই পিতার রক্ত। তাছাড়া তুমি যদি প্রথম দিন থেকে বুবুকে আপন মেয়ে হিসাবে বুকে তুলে নিতে, তাহলে আজ সৎ আর আপনের প্রশ্ন তুলে বুবুর গায়ে হাত তুলতে না। বিপ্লব, চুপ করো মা, চুপ করো। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর। নে বুবু, কেক খাইয়ে দে। দোয়া করবি না বুবু? না বিপ্লব, না। আমার এই পোড়া বুকের হাহাকারে তোকে আর জ্বালাতে চাই না। মা ঠিকই বলেছে বিপ্লব, আমি অলক্ষী, আমি অভাগী। আমার দোয়া করার না করাতে কি ভাসে যায়। তবু তোর উপর আমার ছায়া না ফেলে আমি দূর থেকে দোয়া করব। বাহ বুবু বাহ, আজ বুঝলাম তুমিও আমাকে সৎ ভাইয়ের মতো দোয়া করলে। না বিপ্লব ভাই আমার, এমন কথা তুই আর কোনদিন মুখে আনবি না। দে। বুবু বল, আজ আমি তোকে কি দেব? কিছুই না, তুই তো আমার সবচেয়ে বড় উপহার। আল্লাহ তোকে আমার ভাই করে পাঠিয়ে পৃথিবীর সব আনন্দ, সব খুশি আমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। বুবু, আজ আমার মন চাইছে তোকে সেলুট করতে। ওকে ওকে, তোর ওই যে অ্যাপয়েন্টমেন্ট। ওহো, এক্ষুনি আসছি বুবু, এক্ষুনি। বাই বাই। অপু যাচ্ছে। হ্যালো, কি বিপ্লব অ্যাক্সিডেন্ট করেছে? হায় আল্লাহ, আমার বিপ্লবের কি হলো? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মা? বিপ্লবের কি হয়েছে? সবকিছু তোর জন্য হয়েছে। এখন আবার আমার কাছে এসেছিস শরৎ দেখাতে? শরৎ এখান থেকে। মা, আমাকে সাথে নিয়ে চলো। তোমার দুটি পায়ে পড়ে মা, আমাকে বিপ্লবের কাছে নিয়ে চলো। আমার ছেলে সর্বনাশ করতে বড় বড় শট দেখেছিস? তুই আমার সবকিছু শেষ করে দিয়েছিস। না জানি আমার মানিকের কি অবস্থা। মা গো,